পটল খেয়ে একঘেয়েমি লাগছে তো এবার, কারণ অনেক দিন ধরেই পটল খাওয়া হচ্ছে। যদি একঘেয়েমি লাগে তবে পটলের কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারো, ভালো লাগবে, বেশ ভালো লাগবে, একটু অন্যরকমও লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখানে কিছু পটল নিয়েছি, সেগুলোকে এরকম ছাড়িয়ে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে একটা মশলা দেব, সেটাও বানাবো, আর একটু আলুও দিয়েছি একটা, একটু পোস্ত আর একটা কাঁচা লঙ্কা প্রথমে বেটে নেবো। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। পটলটা ভাজতে দিয়ে যে পোস্তটা নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের গুঁড়ো আর একটু নুন আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দেবো। এবার পটলটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম হালকা করে ভেজে পটলটাকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যেই যে তেলটা আছে এর মধ্যেই দিয়ে দেবো ওই আলু কটা। এবার আলুটাকেও একটু ভেজে নেবো, মানে অর্ধেক সেদ্ধ করে নেবো। এবার আলুটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি, মানে ভাজতে দিচ্ছি। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচের মতো মৌরি নিয়েছি, বড় চামচের। মৌরিটাকে একটু ভেজে নিলাম, মানে রোস্ট করে গুঁড়ো করে নেবো মৌরিটা। আলু ভাজাটাকেও তুলে নিয়েছি, আবার ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, একটুখানি নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো টমেটোর সাথে। এইভাবে নিরামিষভাবে কিন্তু এই পটলটা বানালে বেশ ভালো লাগে। মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন ভাজা আলু আর পটল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো, যাতে আলু পটল একবারে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আবার একটু নাড়াচাড়া করে যে মৌরিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটু ওপর থেকে চিনি ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেবো। বানিয়ে দেখো এইভাবে।